আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সবজি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে সকাল থেকে আসলে অনেক কিছুই রান্না করেছিলাম। তো সব কিছুই আমি আলাদা আলাদা করে ভিডিওটা দিই, কারণ অনেকগুলো একসাথে দিলে আমার তখন ভিডিও থাকে না। তো আমারও কষ্ট হয়ে যায়। তো পেজগুলো আসলে এত সহজ না। পেজের মধ্যে অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়। অনেক পরিশ্রম হচ্ছে আমার। যাই হোক, খুলছি যেহেতু, এটা আমি শেষ করেই ছাড়বো। তো আজকে আমি মাছগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম এখানে একটু লবণ, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি একটু হালকা ভাবে ভেজে নিব। তো মাছটা থেকে অলরেডি অনেকগুলো তেল বের হয়। তো যাই হোক, আমি এটা ভাজা ভাজা করে তারপর এত বেশি একদম মুসমুসা করব না, হালকা ভাবে ভেজে নিচ্ছি। তো যেটা বলেছিলাম যে পেজ খুলে আসলে চাকরির থেকেও কোনো অংশে কম না। চাকরিতে একদিন দুই দিন বন্ধ থাকে, কিন্তু পেজে কোনো বন্ধ নাই, কিছুই নাই। তো যত শ্রম দেওয়া হবে তত পেজের উন্নত হবে। একদিন দুই দিন ভালোভাবে ভিডিওটা না দিলে কিন্তু পেজের অবস্থা একদম লাল বাতি জ্বলে যায়। তো এই জন্য পেজের কাজ করাটা অনেক কষ্টসাধ্য। যখন খুলেছিলাম মনে করেছিলাম একটা দুইটা ভিডিও দিব, তারপর তেমন একটা ভিডিও না ছাড়লেও হয়, কিন্তু এখন দেখছি না অনেক সমস্যা। তো যাই হোক, আল্লাহ কি করে দেখি। এরপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটাটা দিয়ে একটু কষাবো। তো এই শীতকালে কিন্তু আমি সবজিটা বেশি রান্না করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আবার সবজিটা বেশি খেয়ে থাকি শীতকালে, ভাতটা কম খাই। তো সবজিটাও মজা করে এক একদিন এক একটা দিয়ে রান্না করি। আর আজকে যেটা রান্না করেছিলাম মাছ দিয়ে, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু মাছের মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। একদম কষিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা পানি দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত ঝোলটা কষাবো। এরপর যে সবজিটা কেটে রেখেছি, ফুলকপি আর নতুন আলু, সিম, ওগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ পর্যন্ত কষাবো লাড়াচাড়া করে। ঢাকনাটা দিয়ে কষাবো কিছুক্ষণ পর্যন্ত। এরপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে নিচের সাইডে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো আরো কিছুক্ষণ আমি এটা রান্না করলাম। তো পানিটাও শুকিয়ে গিয়েছে। তারপর আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করেছি। আর এখন আমি একটু পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো ঝোলের জন্য পানিটা দিয়ে উপরের দিক থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েকটা টমেটো দিয়ে দিব। তারপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করব। তো কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এরপর আমি ধনিয়া পাতাটা দিয়ে তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।